জানো তো, এই কাস্টমাইজ কেকের যুগে স্কোয়ার শেপ মানুষের হয়তো অতটা পছন্দ হয় না, তাই মানুষ স্কোয়ার শেপের কেক একদমই অর্ডার দেয় না। আমার তো বছরে হয়তো এই একটা বা দুটো বা তিনটে এরকম স্কোয়ার শেপ কেকের অর্ডার আসে, আর বাকি সবাই রাউন্ড শেপের। হয়তো তারা রাউন্ড শেপটাই পছন্দ করে, আর ডিজাইনগুলো আমরা ভুলে যাই, হোম বেকার্সরা বেশিরভাগ রাউন্ড শেপেই পাঠায়। তাই ওই যে বলে না, যেই কাজের তোমার অভ্যেস থাকবে সেই কাজটা ভালো মতন পারফেক্ট হয়। কিন্তু ওই যে দেখো, স্কোয়ার শেপ কেকের তো তেমন একটা অভ্যেস নেই, তাই পারফেক্ট করতে বিশ্বাস করো ভীষণ কষ্ট হয়। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত একটা সুন্দর ফিনিশিং আমি এনে দিয়েছি। আর তারপরে কিছু ডিজাইনের সময় ক্যামেরা আবার অন করতে ভুলে গিয়েছিলাম। আর এরকম সুন্দর ফিনিশিং অনেক দিন পর দেখে নিজের মনটাও ভালো লাগছিল। আর হ্যাঁ, স্কোয়ার শেপ কেক তোমরা যেই অর্ডার করো না কেন, আমি বলছি তাতে ক্রিম একটু বেশি থাকবে, কারণ ক্রিমের পাশের ফিনিশিংটা দিতে গেলে একটু ক্রিম একটু বেশিই লাগে। যাই হোক, তোমরা সেই বুঝে অর্ডারটা করো। এই কেকটা অর্ডার করেছিল 1 পাউন্ডের আমার ছেলের স্কুলের একটা বান্ধবীর মা। যাই হোক, সে অনেক বছর পর কেক টেস্ট করলো, আর হোমমেড কেক টেস্ট করে সে তো ভীষণ খুশি। আর আমিও ভীষণ খুশি তাকে এরকম খুশি করতে পেরে। সে বারবার রিভিউ দিয়েছে, আর সেটা ছিল তার একদম মন ছুঁয়ে যাওয়া রিভিউ। যাই হোক, এরকম তোমাদের সাথে গল্প করতে করতে আমার কেকটাও আমি কমপ্লিট করে ফেললাম। আর এটা আমার কেকের ফাইনাল লুক, তোমরা জানিও। আর হ্যাঁ, রেড কালারটা ফুলের সেই চেয়েছিল যে একটু ডার্ক রেড কালার হোক, আমি তাই তার মন মতন করে দিয়েছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিও।